বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু শ্রীভূমির যে প্যান্ডেল প্রস্তুতি সেটা তোমাদের দেখাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো, এক ভিডিও স্কিপ করো না। খুব সুন্দর কিন্তু মানে প্রস্তুতিটা চলছে। তো আমি গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি। আর এই রাস্তা ভিআইপি রোড দিয়ে হেঁটে যাচ্ছি, আমার পাশে ফ্লাইওভার রয়েছে। তো চলো মণ্ডপে গিয়ে তাহলে কথা হচ্ছে। তো আমি কিন্তু শ্রীভূমির একদম কাছেই চলে এসেছি। এটা গোলাঘাটা স্টপেজ। গোলাঘাটা থেকে আরেকটু এগিয়ে গেলেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাপ্রোচ রোড। আর এই অ্যাপ্রোচ রোড কিন্তু দুর্গাপুজোর সময় কিন্তু এতটা শুনশান থাকবে না। সে লাখো লাখো মানুষ কিন্তু এই রাস্তাটা ধরে হেঁটে যাবে পুলিশের তৎপরতায়। সেটা বলা যায় পুরো বিধাননগর কমিশনারেটের পুলিশরা কিন্তু তাদের এই ভিড়টাকে নিয়ন্ত্রণ করে খুব সুন্দরভাবেই। আর রাস্তার পাশেই একদম শ্রীভূমির একদম রাস্তার পাশে সাবওয়ের পাশে কিন্তু বাস রয়েছে দেখতে পাচ্ছি। এটা মূলত এখানে যে তরুণগুলো তৈরি করা হয় লাইটের, সেই কারণে কিন্তু এই বাসগুলো এখানে রয়েছে। আর কিছুটা হয়তো গেটের কাজের জন্য ইউজ করা হবে। তো এইভাবে কিন্তু এতগুলো বাস রয়েছে। আর পুজো এলেই এই বাস মনেই হয় যে মা আসছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা আয়রনের স্ট্রাকচার করা হয়েছে, মূলত একটা শ্রীভূমির একটা গেট করা হবে। তো সেই কারণে একটা আয়রনের স্ট্রাকচার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর ভেতরে একটু ওয়েল্ডিংয়ের কাজকর্ম চলছে, মানে জোর কদমে পুজো আসার প্রস্তুতি চলছে। আর এখানে বিবেক রথ রয়েছে। শ্রীভূমিকে জানা যায় এই বিবেক রথের জন্যই। তো চলো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। তারা কিভাবে তাদের মণ্ডপ সজ্জা তৈরি করছে, শিল্পীরা কি করে তৈরি করছেন, পুরোটাই তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। আর এই রাস্তাটা মানে দুর্গাপুজোর সময় যে এত লোক হয় তার ধারণার বাইরে, মানে লাখো লাখো লোক কিন্তু এইখানে থাকে, সেটা বলা যেতে পারে। তো আস্তে আস্তে যাচ্ছে রাস্তাটা। তো যেমন যাচ্ছে তোমাদের দেখালাম। এই সামনে হচ্ছে সাদা বিল্ডিংটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্লাব প্রাঙ্গণ। আর এবার চলে এলাম কিন্তু মূল মণ্ডপের সামনে, যেখানে মণ্ডপ বাঁধার কাজ বা মণ্ডপ তৈরি করার কাজ কিন্তু চলছে। সেটাই তোমরা দেখছো এই অংশটাতে। আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু বাস রয়েছে পরপর, কিন্তু সারিবদ্ধভাবে বাস রয়েছে। আর এইদিকে কিন্তু কাজের সুবিধার্থে বাস কেটে তারপর ওপরে দাদারা কাজ করছে, সেদিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখাচ্ছি পুরো চারিদিকটা কিন্তু এরকম বাস রয়েছে। এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো একদম কিন্তু বাস রয়েছে। পরপর কিন্তু কাটা হচ্ছে এক এক করে। তো জোর কদমে কিন্তু কাজকর্ম চলছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই দেখো, কিন্তু খুঁটিটা রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু খুঁটিটা রয়েছে। সেই খুঁটি যেটা রথের কিছুদিন দুদিন পরে কিন্তু স্থাপন করা হয়েছিল, সেই খুঁটিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। প্যান্ডেলের যে কাজটা করা হয় বাইরের অংশটা, এই জায়গাটায়, সেই জায়গাটার কিছু অংশ কিন্তু এখানটাও ইনস্টল করা হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে পুরো এই জায়গাটাও, এই ওয়ালটাতে একটা মানে দেওয়ালের মতো করা হয়। তারপরে কিন্তু প্যান্ডেলের কিছু অংশ কিন্তু এখানটাতেও ইনস্টল করা হয়। তো তোমরা নিশ্চয়ই জানো যে এই বছর কিন্তু স্বামীনারায়ণ মন্দির করছে। তো নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির কিন্তু এই প্রাঙ্গণটায় আস্তে আস্তে কিন্তু সেজে উঠবে, সেটা কিন্তু বলা যেতে পারে। তো স্বয়ং প্রদীপ রুদ্রপাল মহাশয়ের কিন্তু
প্রতিমা এখানে থাকবে এই জায়গাটা যেখানে মূর্তিগুলো রয়েছে। তো মূর্তিগুলো বেশ ভালোই লাগলো কিন্তু দেখে এখানে। তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু মা দুর্গা এখানে অনুষ্ঠান করবে। আর মণ্ডপটায় কিন্তু এরকম পার্মানেন্ট স্ট্রাকচার রয়েছে, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা বাঁশ এবং লোহার স্ট্রাকচার, পার্মানেন্ট স্ট্রাকচার রয়েছে। আমাদের যদি শ্রীভূমি প্রাঙ্গণে ঢোকার ম্যাপিংটা বোঝানো যায় তাহলে এই বাদিক দিয়ে কিন্তু ভিআইপি গেস্টরা আসেন এবং যাদের পাস থাকে তারাও আসেন। আর এই যে রাস্তাটা দেখছো এই সামনের রাস্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষের জন্য থাকে এন্ট্রি পয়েন্ট। আর তারপরে তোমরা মা দুর্গার সামনে রয়েছে মিডিলে, তাকে দর্শন করে তোমরা বাঁদিকে রাস্তা ধরে কিন্তু এক্সিট করবে। এটাই পুরো ম্যাপিংটা কিন্তু থাকে। আর সামনে দেখছো অনেকগুলো প্রতিমা রয়েছে, তো এগুলো রাখা রয়েছে কাজের সুবিধার্থে, পরে মণ্ডপের কাজে ইনস্টল করা যাবে। আর এখানে কিন্তু কিছু প্লাই এবং ফোম দিয়ে কিছু স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে, যেটা প্যান্ডেলের বাইরের অংশে ইনস্টল করা হবে। তো সেই কারণে কিন্তু এইখানে এই জিনিসগুলো রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। যেমন কলকার কাজ রয়েছে, তারপরে হাতির কাজ রয়েছে। এইভাবে কিন্তু এই জায়গায় এই কাজগুলো করা হয়েছে। এটা পরবর্তীকালে আমি যা শুনতে পেলাম যে এটা পরবর্তীকালে কিন্তু প্যান্ডেলের বাইরের অংশে কিছু অংশে কিন্তু ইনস্টল করা হবে, মানে প্যান্ডেলের বাইরের অংশে। আর এখানে দেখো কি সুন্দরভাবে কাজটা করা হয়েছে, এটা পুরো ফোম আর প্লাই দিয়ে করা হয়েছে, তার সাথে কাঠ বাটামের স্ট্রাকচার রয়েছে। এখানেও কিছুটা অংশ কিন্তু রয়েছে, যেখানে দেখো হাতি রয়েছে, কলকার কাজ রয়েছে। এইভাবে কিন্তু এই অংশের কাজটা করা হয়েছে, সেটা বেশ ভালো লাগলো। মানে জোর কদমে কিন্তু আস্তে আস্তে কাজ বেশ ভালো মতোই চলছে, এটুকু তো কিন্তু বলা যেতেই পারে। আর শ্রীভূমির একটা জিনিস যেটা দেখো কি সুন্দর কাজ করা হয়, এই দেখো হাতির কাজটা জাস্ট দেখো কি সুন্দর তৈরি করা হয়েছে। হাতির অংশটাকে মানে ফোম দিয়ে কেটে কেটে পুরো রিয়েলিস্টিক লাগছে, এটা বলা যেতে পারে। কিন্তু দেখো হাতির কাজটা জাস্ট একবার দেখো কি সুন্দর লাগছে। ফোম দিয়ে যে এত সুন্দর কাজ বার করা যায় সেটা এই মণ্ডপে এলেই দেখা যাবে, এটা তো বলা যেতেই পারে। তো শিল্পীরা কিন্তু ওপরে উঠে দেখো কাজ করছেন, একদম উপরে উঠেই কাজ করছেন, তাদের জীবনের একটু ঝুঁকি নিয়ে বলা যেতে পারে। আর ওপর দিয়ে কিন্তু একটা প্লেন মেঘের সাথে মিলিন হয়ে গেল, সেটা বলা যেতে পারে। আর এদিকে শিল্পীরা জোর কদমে শ্রীভূমির প্যান্ডেলকে রূপদান দেওয়ার জন্যে জোর কদমে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। যেহেতু পুজো আর বেশি বাকি নেই, 45 দিন মতো বাকি, সেই কারণে কিন্তু খুব জোর কদমেই শ্রীভূমি জুড়ে কাজকর্ম চলছে। প্যান্ডেলের প্রাথমিক যে কাজটা সেটাই কিন্তু করা হচ্ছে এই অংশটাতে। মূলত যেটা বাঁশ বাঁধার কাজ সেটাই করা হচ্ছে, মানে বাঁশটাই হচ্ছে মূল। তারপরে তো বাটামের স্ট্রাকচার, তারপরে তোমাদের আরও আনুষঙ্গিক যে কাজকর্ম সেগুলো তো অবশ্যই চলবে। প্রথমে আগে বাঁশের স্ট্রাকচারটাই প্রাথমিক যে কাজটা সেটাই করা হচ্ছে। শিল্পীরা ওপরে মনে 3-4 জন রয়েছে, তারা সবাই মিলে একত্রিত হয়ে এই কাজটা করছে। তো তারা প্রায় বনগা থেকে এসেছিল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদ উৎসবের প্রস্তুতি দেখছিলে। তো এবছর তোমরা নিশ্চয়ই জানো যে স্বামীনারায়ণ মন্দির করছে নিউ জার্সি, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই বছর কিন্তু ক্লাব কমিটির থেকে জানা গেল মা কিন্তু 12ই সেপ্টেম্বর আসবেন, তো সেটা তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। আর এবছর কিন্তু তাক লাগানো একটা মানে সাজ রয়েছে, মানে যেমন সুজিত বসু মহাশয় বলেছিলেন যে এবছর কিন্তু পুরো মা দুর্গা কিন্তু হীরের গয়নায় সেজে উঠবে, সেটাই তোমাদের দেখাবো মানে যখন পুরো প্রস্তুত হয়ে যাবে। তো এটা কিন্তু একটা আকর্ষণ বলা যেতে পারে। তো এই আকর্ষণটা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা লিখে জানিও কেমন লাগলো। আমি সিদ্ধার্থ আজকের মতো শ্রীভূমির প্রস্তুতির ভিডিও এখানে সমাপ্ত জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে আরও বিভিন্ন রকমের শারদ উৎসবের প্রস্তুতির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে জুড়ে থেকো। আমি সিদ্ধার্থ আজকের মতো শ্রীভূমি থেকে শেষ জানাচ্ছি ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।